আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলছি। আমি আমার নিজের জন্য কিছু কথা বলছি, যেটা আমি পরিস্থিতিতে শিকার হয়েছি এবং এখনও হচ্ছি, সেটাই বলছি। দেখুন, আপনি যতই কষ্ট করবেন, আপনার কষ্টের ভাগিদার কিন্তু কেউ হবে না। যখন আপনি কষ্ট, পরিশ্রম সব কিছু করে ধৈর্য সহকারে যখন একদিন সাফল্যর দিকে আপনি যাবেন, তখন কিছু কিছু মানুষ আপনাকে নিচে নামানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু কষ্ট, ধৈর্য, পরিশ্রম কিন্তু আপনারই করতে হলো। আর অনেকেরই এরকম হয় যে আহ, মানে নিজে ভালো থাকে না, অন্যকে ভালো থাকতে দেয় না। সে কিন্তু ভালোই আছে। আবার মনে করেন সে আহ, মনে করেন, আমি কিভাবে বুঝিয়ে বলবো কথাটা। আপনি যা কিছুই করেন না কেন, কারো কোনো কথা শুনবেন না। আপনি নিজের কষ্ট, পরিশ্রম, ধৈর্য দিয়ে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনি একদিন সফলতা হবেন। আর সফলতা হওয়ার পিছনে শত্রুতা মানুষের পিছনে লেগেই থাকবে, সেটা খেয়াল করলে আমাদের চলবে না। আর আপনি যখন কষ্ট করবেন, আপনি যখন টাকা পয়সার সমস্যা হবে, তখন কিন্তু আপনাকে কেউ কখনোই সাহায্য করতে আসবে না। যেটা আমি আমার নিজের দিক দিয়ে আমি দেখেছি এবং বুঝেছি। এখানে এসেছি, আমার মেয়ে, ছোট মেয়ে মিম পরীক্ষা দিচ্ছে। এত সুন্দর নিরিবিলি জায়গা দেখুন। উপরে ছাতা আছে, বসার এই যে টুলও আছে, আরও অন্যান্য জায়গায়ও বসার খুব সুন্দর জায়গা আছে। তো ভাবলাম কিছু কথা আপনার সাথে শেয়ার করি। আর ইউটিউব চ্যানেলে বা ফেসবুক প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করব, সবাইকে সময় দিতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। তবে আমি এখন বর্তমানে আমি সময় দিতে পারছি না, আর সবার ভিডিওতে যেতেও পারছি না। তবে আমি ইউটিউব চ্যানেলের ভিডিও কম ছাড়ি, কিন্তু আমি সবার ভিডিও দেখে দিচ্ছি। কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখা সহজ হয় ইউটিউবে, কিন্তু ফেসবুকে মোবাইল হাতে ধরে সময় দিতে হয়। ইনশাল্লাহ আমার মেয়ের যেহেতু পরীক্ষা শেষ, আজকে 18 তারিখে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ভার্সিটিতে, তো ওইখানে আমার যেতে হবে না। এখন থেকে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ফেসবুক পেজে। আর ইউটিউবে তো আমি 2-3 দিন পর পর ভিডিও দেই। আর আপনি দেখবেন যে বাবার টাকার আর স্বামীর টাকার মধ্যে অনেক পার্থক্য আছে। বাবার টাকা খরচ করলে কোনো হিসাব দিতে হয় না। স্বামীর টাকা ধরেন না, অনেক অনেক স্বামী না, সব স্বামী না, সব স্বামীও না, এরকম কিছু কিছু স্বামীর কথা বলছি, যে টাকা একবারের জায়গা দুইবার চাইলে হিসাব দিতে হয়, কৈফিয়ত দিতে হয়, কি করবা এই টাকা দিয়ে, কি কর, এরকম ধরনের কথা শুনতে হয়। আবার অনেক সময় স্ত্রীর স্বামীর টাকা থাকলেও স্ত্রীকে হাত খরচ দেয় না, হাত খরচ দেয় না টাকা থাকা সত্ত্বেও। তারা মনে করে যে বাজার হাট করে এনে দেই, তারা খাবে, রান্না করবে আর খাবে, তাদের আবার হাত খরচ কিসের? কিন্তু ওই ভাইয়াদের কথা উদ্দেশ্যে আমি বলছি, আমার আল্লাহ বলেছে যে সর্বপ্রথমেই স্ত্রীর সব কিছু খেয়াল করা, হাত খরচ দেওয়া, তার ভরণ পোষণ করা, তার সব কিছুর যত্ন নেওয়া। কিন্তু কিছু কিছু ভাই স্বামীরা আছে, দেখো না দেখার ভান করে, আবার ইচ্ছে করেও খেয়াল করে না। আবার বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু আসলে কেউ ব্যক্তিগত কথা বলতে চায় না। আবার কেউ অনেকেই বলে ইউটিউবে, ফেসবুকে বলে, আবার টাকা থাকে কিন্তু স্ত্রীকে দেয় না। আবার দেখা যায় অন্য জায়গায় ঠিকই হাত ভরে খরচ করে। আর যেসব পুরুষ সুন্দর নারীর আসক্ত, ওইসব পুরুষের কথা আর কি বলবো। স্ত্রীকে খরচ করাচ্ছে, ওই সুন্দর নারীর পিছনে হাজার হাজার টাকা খরচ করে, মোবাইলে এমবি ভরে অনেক টাকা খরচ করে। তো অনেক কিছুই বাস্তবে আমি দেখেছি, নিজেও অনেক কিছুতে প্রমাণ বুঝেছি, আমার আত্মীয় স্বজন দিয়ে আমি বুঝেছি। তো আমি এক জায়গায় বসেই কিন্তু কথাগুলি বলছি। আর এত সুন্দর পরিবেশ, কি বলবো, এত সুন্দর নির্জম, তাই কথাগুলো বলছি। আজ আমার মনটা ভীষণ খারাপ,
আর শরীরটাও বেশি একটা ভালো না। আমি ইউটিউবে বা ফেসবুকে অনেকবারই বলেছি আমার শরীরটা বেশি ভালো না। গরমের কারণে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে। কারণ মাঝখানটা অনেক গরম পড়েছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। তো আমার চেহারাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কতটুকু অসুস্থ। চোখগুলো দেখুন একদম অসুস্থ। এখনও সম্পূর্ণভাবে আমি সুস্থ হই নাই, কিন্তু ইনশাল্লাহ আগের চেয়ে এখন একটু সুস্থ, কিন্তু পরিপূর্ণ না। যাক আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যতটুকু সুস্থ করেছে আলহামদুলিল্লাহ। তো আমি কিছু কিছু ভাইয়াদের জন্য বলি, এরকম টাকা পয়সা থাকলে করবেন না। ওয়াইফকে কাজে কর্মে সাহায্য করবেন, টাকা পয়সা দিয়ে জিজ্ঞাসা করবেন তোমার টাকা লাগবে কি না, তোমার টাকা দরকার কি না। আর যদিও সে না বলে লজ্জায়, বা মানে লজ্জায় না বলে, বা অনেক সময় আসে না যে স্বামী কী মনে করবে, ওরকম স্ত্রী যদি কোনো সময় আপনার কাছ থেকে বিয়ের পরতে টাকা না চায়, তখন আপনি কি করবেন, তাকে এমনিতেই নিজে থেকে দিবেন। তো এরকম পুরুষ কমে পাওয়া যায়। স্ত্রীর সব কিছু খেয়াল করা আছে, আমি অনেক আপুদের দেখছি ফেসবুকে ইউটিউবে, হাজব্যান্ড ওয়াইফের অনেক যত্ন নেয়, খেয়াল করে, অনেক মানে স্ত্রীর চাহিদা বা স্ত্রীর সগাল্লাদ পূরণ করে। এটা কিন্তু আমার এমনিতেই সাদা হয়ে আছে। আর এই যে দেখুন আমার রক্তশূন্যতা, আর আমার রক্তশূন্যতা হলেই আমার শরীরটা বেশি অসুস্থ হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। তো ইচ্ছাকৃতভাবে সবাই, মানে অনেক স্বামীরা ইচ্ছাকৃতভাবেই বিয়ের পর থেকে খেয়াল করে। আর যে স্বামীরা খেয়াল করে না, অল্প বয়সে বিয়ে হয় মেয়েদের, তখন তারা সংসারও অনেক কিছু বোঝে না, স্বামীর চাওয়া পাওয়া অধিকার আদায় করে নেয় না। আমার কিন্তু 13 বছর গিয়ে 14 বছর পড়েছে, আর আমার বিয়েটাও হয়েছে। তা আমি আমার নিজের কথাই বলছি, আমি অনেক কিছু বুঝি নাই। সত্যি কথা আপুরে, আমি অনেক কিছু বুঝি নাই। স্বামীর কাছ থেকে চাওয়া পাওয়া, স্বামীর অধিকার, বা মানে স্বামী ভক্ত মহিলা ছিলাম, অনেক কিছুই আমি করি নাই, চাই নাই। আপনার ভাইয়া কিন্তু 19 বছর বিদেশ ছিল। তো যাই হোক, আপনারা আমার কথাগুলো আশা করি জানি না কতটুকু গুছিয়ে বলেছি। আর যে মেয়েগুলি বোঝে না, সরল সোজা থাকে, তারাই কিন্তু বেশি ধোকা খায়, ধোকা পায়, আর অবহেলা লাঞ্ছিত হয়। আর অনেক স্বামীরা আছে যে স্ত্রীকে প্রাধান্য না দিয়ে স্বামীর বাড়ির মানুষকে বেশি প্রাধান্য দেয়। আর স্বামীর বাড়ির মানুষকে যখন প্রাধান্য দেয় আর অনেক কিছু স্ত্রীর কাছে লুকায়, মিথ্যা কথা বলে, তখন স্ত্রীরা যদি বুঝতে পারে, তখন এটা কিন্তু 1 গুণ না 4 গুণ কষ্ট পায়। আর 4 গুণ কষ্ট পাইলে ওই মেয়েটা যদি কান্না করে, ওই কান্নাটা কিন্তু আল্লাহর আরশও মানে পৌঁছে যায়। তো বেশি বড় আর করতে চাই না। 9 মিনিট 8 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। তা আমি 9 মিনিটের মতন কথা বলছি। আমি তো সবসময় রান্নার ভিডিও বা হাঁটা চলার ভিডিও বা বাইরের শপিং বা বাইরে ঘোরাফেরা, মেয়েকে নিয়ে বের হওয়া বা নিজে একা বের হওয়া, সব কিছু ভিডিও শেয়ার করি। আজকে একটু কথা শেয়ার করলাম। আমার সবচেয়ে সুখের সময়টা ছিল আমি যখন আবুধাবি মুসাফাতে ছিলাম। প্রকৃতিভাবে মনের সুখটা পেয়েছিলাম আপনার ভাইয়ার সাথে, এখনও পাই, এমন না যে পাই না, কিন্তু ওই সুখটা আমি বলতে পারি না। 3টা ছেলে মেয়ে নিয়ে 3 বছরের ভিসা লাগিয়েছিলাম। কিছু কালসাপের কারণে আমার ওই সুখটা কেড়ে নিয়েছে। তারা ঠিকই ভালো আছে, কিন্তু আমি মনের দিক দিয়ে ব্যক্তিগতভাবে ভালো নেই। যাক, আল্লাহ পাক ওই লোকদেরকে হেদায়েত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তারা এখন বউ বাচ্চা নিয়ে সব কিছু দিয়ে ভালো আছে, কিন্তু আমার সংসারে যাতে ভালো না থাকে সেই চেষ্টা করেই আমার বিদেশটা সে মানে নষ্ট করেছে। তা আমি বলবো সবার আগে, আমার নসিব আর কিসমত ছিল না। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটু মনটা খারাপ, সেই জন্য চেহারা মানে এইভাবে শুধু কথাগুলি বললাম। আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, নিজের ব্যক্তিগত কথা বা
অনেক মেয়েদের যে অল্প বয়সে ডিভোর্স হচ্ছে, অনেক মেয়েদের যেন স্বামী যে মানে গুলি করছে, ফাঁসি দিচ্ছে, অনেক মেয়েরা যেন ফাঁসি দিচ্ছে, বিষ খাচ্ছে, ওই পরিবারের সাথে না কুলাতে পেরেই কিন্তু একটা মেয়ে এরকম ডিসিশন নেয় না। একটা ছেলেও এরকমভাবে ডিসিশন নেয় না। ওই ক্ষেত্রে দেখা যায় মেয়েটা অল্প বয়সে রারি হয়, বা বাবা মা মানে ছেলে হারা হয়, মা হারা হয়, বা মাও সন্তান হারা হয়। তো কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন আপুরা, যেটা আমার এক আত্মীয়র মেয়ে বিয়ে দিয়ে অনেক ভোগান্তি হয়েছে ওই আপুর মেয়ে বিয়ে দেওয়ার পরে। আপনারা খেয়াল করবেন যে ছেলের বাবা মা অন্য কোনো মেয়ের সাথে ছোটোকাল থেকেই ছেলের বিয়ে দেওয়ার জন্য ঠিক করে রেখেছে কিনা। আর ছেলে যদি পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করে, তখন ওই বাবা মা যদি ওই ছেলে মেয়েকে মানে ধরেন বাবা মা ওই অন্যখানে ছোটোকাল থেকে মেয়েকে বিয়ে দিবে সেটা ভেবে রেখেছে, আর ছেলে বিয়ে করলো পছন্দ করে অন্য জায়গায়, তখন কিন্তু ওই বিয়েটা শান্তি হয় না, টিকে না। তখন যে বাবক মানে ছেলেটার বউর সাথে মানে অনেক অশান্তি করে, শয়তানি করে, তখন এক পর্যায়ে দেখা যায় তাদের সংসারটা টিকে না, ডিভোর্স হয়ে যায়। এই জিনিসগুলি মানে খেয়াল করে মেয়েকে বিয়ে দিবেন, খোঁজ খবর নিয়ে। যেটা আমার এক আত্মীয় ভুল করেছে।